আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো একটি ফ্যান, পুরাতন ফ্যান কিভাবে নতুন করবেন এবং কিভাবে ক্যাপাসিটর পরিবর্তন করবেন এবং সম্পূর্ণ নতুন হয়ে যাবে ফ্যানটা। তো এই যে আমি যে স্প্রেটা ইউজ করছি এটা হলো কি WD-40 স্প্রে দিয়ে আমি স্প্রে করছি। আসলে WD-40 দিয়ে স্প্রে করলে এবং এগুলা ঝংকার যা আছে, ময়লা আবর্জনা এগুলা সব পরিষ্কার হয়ে যায়। তো আমি আগে ভালো করে পরিষ্কারের কাজটা করি, তারপরে আপনাদেরকে দেখাবো কীভাবে ক্যাপাসিটার লাগাবেন। অনেক সময় আমাদের বাসা বাড়িতে দেখা যায় ফ্যান আছে, তো এই ফ্যানগুলো আস্তে ঘুরে। তো কেন আস্তে ঘুরে সমাধান নিয়ে আসছি। তো ক্যাপাসিটার কীভাবে পরিবর্তন করবেন একদম স্যাম্পল, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এই যে পরিষ্কার করতেছি দেখেন অনেক নতুনের মতো হয়ে গেছে না, আগে কেমন ছিল আর এখন কেমন দেখাচ্ছে। তো চলুন আমরা ক্যাপাসিটার লাগানোর ব্যবস্থা করি। ক্যাপাসিটারের যে ইয়াটা আছে এটা খুলি। আগে একটা ক্যাপাসিটার লাগানো ছিল, তো এটা হলো কি আমরা খুলতেছি। মূলত আসলে ফ্যানের ভিতরে 3টা তার থাকে। একটা এমনি ডাইরেক্টলি ওই যে কয়েল থেকে আউট হয়, আর 2টা তার থাকে, 2টা হলো ক্যাপাসিটারে লাগানো থাকে। তো আমি তারগুলা খুলতেছি। ক্যাপাসিটার খোলা কমপ্লিট হয়েছে। এখন হলো কি অনেক পুরাতন, তো তারপরে ট্যাপ লাগানো, এগুলো একটু খুলতে সমস্যা হইতেছে, তাই প্লাস দিয়ে ব্যবহার করে খুলতেছি। এই যে ক্যাপাসিটার খোলা কমপ্লিট। তারপরেও আরেকটা জয়েন আছে ভিতরে, এটা আসলে অনেক পুরাতন ফ্যান স্টোরে পড়েছিল, এটা একটু মেরামতের কাজ চলতেছে, দেখি। তা আমি তার নিয়েছি 2টা, একটু নতুন করে তার কানেকশন দেবো, তো ওর জন্য 2টা তার নিলাম। তারটা একটু বড় কাটছি যেন সিলিং রোজে লাগাতে কোনো অসুবিধা না হয়। আর যে পূর্বের যে তারগুলো ছিল ওগুলা সুন্দর করে খুলে নতুন করে কানেকশন দেওয়ার জন্য তারগুলো কেটে ফেলছি, কারণ এগুলো যে একটু ভাঙ্গা ছিল, তো এর জন্য তারগুলো আলাদা করে ফেলছি। আর ওই যে ইনসুলেটরগুলো আমি উঠাচ্ছি। এখন হলো কি আমি একটা লাইন ডাইরেক্ট যেটা আছে এটা কানেকশন দিচ্ছি আর কি, যেটা কয়েল থেকে সরাসরি ডাইরেক্ট বার হয়, এটাতে কোনো ক্যাপাসিটার কানেকশন হয় না। 3টা তারের মধ্যে একটা তার অলওয়েজ কানেকশন মানে ডাইরেক্ট চলে যাবে, আর 2টা তার আছে না, এই 2টা তার ক্যাপাসিটারে সংযোগ হবে। আমি এখন ক্যাপাসিটার লাগাচ্ছি। ক্যাপাসিটারের তার যেহেতু ক্যাপাসিটারের তার থাকে না, আমি একটা শর্ট কেবল দিয়ে একটা 2টা মাথা তৈরি করব। তো একটু ভালো করে মোড়াই নেই যাতে ক্যাপাসিটারটা আমি ভালো করে লাগাইতে পারি, এবং আস্তে আস্তে পেঁচাচ্ছি, দেখছেন একটু ঢুকাইয়া এমনি রাউন্ড দিয়ে পেঁচাচ্ছি, যাতে ক্যাপাসিটারের যেই ইয়াটা টান দিলে যাতে না ছুটে, এরকমভাবে লাগাচ্ছি আর কি। অথবা যাদের তাতাল আছে আপনারা ঝালাই করতে পারেন, তো আমি ঝালাই করতেছি না, এটাই সহজ, এর জন্য এটাই দিছি। তেমনভাবে করছি যেন এটা টান দিলে না ছুটে আর কি। তারপর এটা টেপিং করব। একটু তারটা কেটে নেই, যাতে কোনো প্রবলেম না হয় আর কি। তো টেপিং করার পরে এটা কীভাবে লাগাবো আপনারা দেখতে পারবেন, দেখলেই বুঝতে পারবেন। আসলে এতটা কঠিন না, খুবই সহজ। 2টা তার থাকবে, 2টা তারের মধ্যে কানেকশন দিবেন, আর একটা যে মেইন তার আছে ওইটার সাথে এটা সংযোগ হবে আর কি। দেখুন ট্যাপটা কীভাবে পেঁচাইতেছি, যাতে একটার সাথে আরেকটা সংযোগ না হয়, এমনভাবে পেঁচাচ্ছি। এই যে দেখেন কীভাবে আলাদা আলাদাভাবে পেঁচাইছি। এখন ইনসুলেটরগুলো একটু খুলে নেই, কানেকশন দেবো তো ওর জন্য। এই যে দেখেন এখানে নিচে হলো কি 2টা তার, 2টা তার কয়েল থেকে উঠছে, আগে টোটাল 3টা তার উঠছে, আগে একটা দিয়ে কানেকশন দিয়ে দিছি। হ্যাঁ, এখন আসছে শুধু 2টা তার। একটা তার একটু ছোটো, এটা আসলে ভেঙে গেছিলো তারটা, এর জন্য অনেক পুরাতন হার্ড হয়ে গেছিলো তারটা। তো এখন আমি একটু তারের ইনসুলেশন কেটে কানেকশন দেওয়ার চেষ্টা করতেছি। তার একটু কাটা লাগবে, তো ক্যাপাসিটারের তারগুলো একটু বেশি ছোটো হয়ে গেছিলো। আচ্ছা, এখন ধরেন এই যে
একটা তার লাগাইলাম আমি, একটা তো তার তো আগেই লাগাইছি, আপনারা খুললে দেখবেন যে 3টা তার আছে। তো একটা তার অলওয়েজ ডাইরেক্ট থাকে, আর 2টা তার হলো ক্যাপাসিটরের মধ্যে থাকে। তো আমি একটা তার সংযোগ দিলাম এবং আরেকটা তার সংযোগ দিতেছি, 2টা তার সংযোগ দিতেছি। এর পাশাপাশি ওই যে 2টা তার আলগা তার টানছি না আমি, এই আলগা তারটা হলো কি এই ক্যাপাসিটারের এক প্রান্তে লাগাইছি, আর ফ্যানের ভিতর থেকে যে 2টা তার আছে, এই 2টা তার হলো কি 2 ক্যাপাসিটারের পয়েন্টে লাগাইছি। একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, ধরেন একটা তার আমি ডাইরেক্ট তো নিচ্ছি, এটা হচ্ছে কি ধরেন নিউট্রাল নিয়ে নিলাম। তো আরেকটা যে তার থাকবে, ওই তারটা হলো কি ওই ক্যাপাসিটারের যে 2 মাথা, ওই 2 মাথার মধ্যে একটা তার এক মাথা লাগাই দিচ্ছি আর কি। আর যদি আপনারা এরকম লাগানোর পরে দেখেন যদি উল্টা করে, তাহলে ক্যাপাসিটারের যে আরেক মাথা আছে যেটা কারেন্টের সাথে যুক্ত হবে আর কি, ওইটা এটার মধ্যে লাগাই দিবেন, তাহলে ফ্যান ঠিক ঘুরবে। তো আমার খোলার আগে হলো কি আমি মার্ক করে রাখছি কোন তারটা কোন দিকে যাবে, এর জন্য আমার আর কোনো ঝামেলা হবে না। আপনাদের যদি ঝামেলা হয় সেই ক্ষেত্রে এটা ইউজ করতে পারবেন। টোটাল 3টা তার থাকবে, একটা তো ডাইরেক্টে থাকবে, মূলত 2টা তার ক্যাপাসিটারের মাধ্যমে মানে কয়েল থেকে ইন হয়েছে, এবং আরেকটা তার ওই যে মেইন তার যে কানেকশন হবে এখান থেকে একটা তার সংযোগ হবে এখানে। তো এই হলো ক্যাপাসিটার লাগানোর সহজ পদ্ধতি, আপনারা দেখতেছেন কীভাবে ক্যাপাসিটার লাগাচ্ছি। ক্যাপাসিটার লাগানো প্রায় শেষ পর্যায়ে, এখন তারগুলো একটু উপরের দিকে আমি ঢুকাচ্ছি যাতে ক্যাপাসিটারটা ইজিলি ঢুকে, যাতে কোনো তারের সাথে সংযোগ ইয়া না হয়ে তারটা যেন না কাটে, এরকমভাবে আমি উপরে ঢুকাইছি আর কি। তো সাধারণত আসলে একটু হার্ড হয় ঢুকাইতে, তো আপনার তারগুলা চেক করে ভালো করে ঢুকাইবেন যেন তারের মধ্যে যেন আঘাত না খায়। তো এই হলো ঢুকানো কমপ্লিট হয়ে গেছে। এটার উপরে আমি ট্যাপ পাশাই দেবো, এখনও ট্যাপ পাশাই নেই, নাটটা একটু লুজ, তো এটা নাটটা আসলে একটু ইম্পর্ট্যান্ট বিষয়। এটা আগে একটা ক্লিপ ছিল আর কি, এটা ক্লিপটা পরিবর্তে আমি একটা নাট দিয়ে দিছিলাম। তো এই নাটটার একটু লুজ, তো একটু টাইট দেওয়ার মানে বাঁকা করে একটু আটকানোর চেষ্টা করতেছি। তো এই হলো আমার কাজ কমপ্লিট। এখন আসলে কানেকশন দিলেই চলবে। তো আমার এখানে এক্সট্রা সিরিজ নাই, এর জন্য আমি দেখাতে পারতেছি না। তো আপনারা যারা কাজ করেন ঠিক এভাবেই কাজ করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।